নমস্কার বন্ধুরা, পিআরএস একাডেমিতে সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কথা বলবো আমাদের রাজ্য পুলিশের এসআইয়ের, কেপি কনস্টেবলের যত পরীক্ষা আছে সেই সব ব্যাপারেই বলবো। তো এই ব্যাপারে আমি বলার আগে এটা বলে দিই, যারা এই বছর যারা আছে, মানে আগের বছর ফর্ম ফিল আপ করেছিল বিগত বছরে ডাব্লিউবি, কেপি, এসআই ফেসআইয়ের, তো তাদের জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ রাজ্য আমাদের যেভাবে মোটিভেশন নষ্ট করছে, তো এই ভিডিওটা না বানানো ছাড়া আমার কোনো উপায় ছিল না। কারণ আমি নিজেও একজন পরীক্ষার ক্যান্ডিডেট। আমি 2024 সালে ডাব্লিউবি কেপির ফর্ম ফিল আপ করেছি, এখনও পর্যন্ত পরীক্ষা হয়নি। তো এখনও এরম অনেক ভুয়ো নিউজ বেরোচ্ছে, এই নিউজে যাতে মোটিভেশান কারণ না হারিয়ে যায় সেই জন্যে আমি ভিডিওটা বানাচ্ছি। কারণ আমিও এবছর পরীক্ষা হলে আমিও ফর্মটা ফিল আপ করেছিলাম, আমিও পরীক্ষা দিতে পারবো। তো মোটিভেশানটা কীভাবে নষ্ট হয়ে যায় সেটাই দেখো, সেটাই তোমাদের দেখাবো যে এইভাবেও যে ক্যান্ডিডেটদের মোটিভেশান নষ্ট হয়, সেটা এই রাজ্য না থাকলে আমরা বুঝতে পারতাম। তো বন্ধুরা, প্রথমে এটা দেখো, টু দ্য চেয়ারম্যান, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের বোর্ডের চেয়ারম্যানকে এটা নোটিশটা করেছে। নোটিশটা দেখো, সাবজেক্টটা বাদ দাও, এখানে যে পয়েন্টটা দেখো, 1 নম্বর ওবিসি কেস, মানে এই ওবিসি কেস নিয়ে এখানে যেটা বলছে সেটা দেখো, যে এখানে মেনশান করাই রয়েছে 22/4/2024, মানে এই ডেটে আমাদের ফর্ম ফিল আপ শুরু হয়েছিল। তো এখনও পর্যন্ত এক্সামের কোনো খবর নেই। তো ওই নিয়ে কিন্তু একের পর এক আপডেট অফিসিয়াল পেজেই আসতে চলেছে। আর অফিসিয়াল পেজে যখন আপডেট আসছে তখন সবাই এটা ভাবছে যে এই কদিন বাদে পরীক্ষা হবে, ওই কদিন বাদে পরীক্ষা হবে, এই তো ডেট বেরিয়েছে। কিন্তু এসব কিছু না, এসব আপডেট দিচ্ছে, আমাদের মোটিভেশানটা আরও নষ্ট হয়ে যাচ্ছে। আমরা এই ভাবছি পরীক্ষা হবে, এই ভাবছি হবে, কিন্তু এই করে যখন পরীক্ষা না হচ্ছে না, অনেক ক্যান্ডিডেট আছে যারা প্রিপারেশান নেওয়াই ছেড়ে দিয়েছে। তো এইভাবে এইসব নিউজ দেখে কোনো কিছু কিন্তু হবে না। যতই অফিসিয়াল পেজে এই নোটিশ বেরোক, ওই নোটিশ বেরোক, কোনো কিছুতে কান দেবে না। নিজের লক্ষ্যটা স্থির রাখো। এখানে একটা দিন নোটিশ আসবে যে এই ডেটে পরীক্ষা, তো তখনই সবাই খুশি হবে। কারণ এই সব নোটিশ একের পর কিন্তু এক আসতে চলবে। এই নোটিশটা এখন আসলো, এরপরে আবার একটা নোটিশ আসবে, এই নোটিশটা চাপা পড়ে যাবে, তারপর আবার একটা আসবে, ওটা চাপা পড়ে যাবে। এইভাবে কিন্তু পরপর পরপর নোটিশগুলো আসবে, চাপা পড়ে যাবে, কিন্তু যে নোটিশ যেটা মেন সেটা কিন্তু আসছে না। তো সকলকে একটাই রিকোয়েস্ট করবো, যত ক্যান্ডিডেট আছো, এই সব নোটিশে কান দিও না। তোমরা একটা জিনিস লক্ষ্য করবে, প্রত্যেক বছর মানে প্রত্যেক মাসে, প্রতিটা মাসেই কিন্তু কোনো না কোনো একটা নোটিশ বেরোচ্ছে। আজ এই বেরোচ্ছে, কাল ওবিসি বেরোচ্ছে, আজকে আবার ওবিসি এ হবে তো বি হবে না। এরম একটা না একটা নোটিশ কিন্তু প্রতি মাসেই লেগে আছে অফিসিয়াল পেজে। তো সবাই এটা ভেবে যে ফোকাসটা নিজের নষ্ট করো না, যে এই নোটিশ বেরোচ্ছে, এই বেরোবে পরীক্ষা, ওই পরীক্ষা বেরোবে, এই আবার রিক্রুটমেন্ট বেরোবে। তো এই সব নোটিশ দেখা বন্ধ করো। এইসব নোটিশ দেখে কোনো লাভ নেই। নোটিশ একটাই হবে, সেটা হচ্ছে এক্সাম ডেট, সেটাই ফলো করো। তোমরা নিজের প্রিপারেশান টাইম নষ্ট করে এই নোটিশ ওই নোটিশ দেখছো, নিজের মোটিভেশান থেকে তুমি পিছিয়ে পড়ছো। তো এরম কিছু করো না। দেখো, যেহেতু আমাদের এখানে ফর্ম ফিল আপ হয়েছে, তো এক্সাম আমাদের হবে, আজকে না হোক কালকে আমাদের এক্সাম নিতে হবেই। তো আমি সকলকে এই রিকোয়েস্টই করব যে কারণ মোটিভেশান হারিও না, পরীক্ষা হবে। আর নিজের প্রিপারেশান টাইমটাকে নষ্ট করে এই নোটিশ ওই নোটিশ দেখে টাইম নষ্ট করো না। টাইম খুবই সীমিত রয়েছে, পরীক্ষা খুব, তো এই সব নোটিশ থেকে নিজেকে সরিয়ে নিজের প্রিপারেশানটা কমপ্লিট করো। ধন্যবাদ।